শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সব। আজকে তোমাদের আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলী। একাদশ শ্রেণী বা মেজর বা মাইনরে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীটা কি? এটি একটি রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক আখ্যানধর্মী সাহিত্য, যে সাহিত্যে রাধা এবং কৃষ্ণের তার সঙ্গে গোবিন্দের লীলা বর্ণিত আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন লীলা। সেই সাহিত্যের নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্য। বৈষ্ণব পদের অর্থ হচ্ছে বিষ্ণু সম্বন্ধীয়। ভগবান বিষ্ণু যে শ্রীকৃষ্ণ রূপে মর্তে এসেছিলেন, তার লীলা কাহিনী এখানে বর্ণিত আছে। আর দেবী লক্ষ্মী রাধা রূপে যখন মর্তে আসেন, তার যে কীর্তি কাহিনী, লীলা কাহিনী, সেগুলো বৈষ্ণব পদাবলী সাহিত্যে লিপিবদ্ধ আছে। এই বৈষ্ণব পদাবলী সাহিত্যকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। তার কতগুলি পর্যায় রয়েছে। কি কি পর্যায়? পূর্বরাগ অনুরাগ পর্যায়, মান, অভিসার, আক্ষেপ অনুরাগ, মাথুর, ভাব সম্মিলন, এছাড়া গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদ একটা পর্যায়ের মধ্যেই পড়ে। একে একে আসা যাক। পূর্বরাগ অনুরাগটা কি? পূর্বরাগ অনুরাগ হচ্ছে প্রেমিক আর প্রেমিকার মধ্যে পারস্পরিক আকর্ষণের ফলে যে মানসিক ব্যাকুলতা বা ভালো লাগা তৈরি হয়, তাকে বলে পূর্বরাগ। আর যত ঘনিষ্ঠতা বাড়ে, সাক্ষাতের পর যে ঘটনা ঘটে, তাকে বলে অভিসার। আর এই অভিসারকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়। দেখা করতে যাওয়া ব্যাপার তো, তাকে অভিসার বলা হয়। তিমিরাভিসার, রাতের অন্ধকারে দেখা করতে যাওয়া। জ্যোৎস্নাভিসার, জ্যোৎস্নাতে দেখা করা। দিবাভিসার, দিবালোকে দেখা করা। বর্ষাভিসার, বর্ষাকালে দেখা করা। এরপর আসছে আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগ যেখানে প্রেমের সূচনার কারণে প্রেমিক প্রেমিকা আক্ষেপ করে, তাকে বলে আক্ষেপ অনুরাগ। প্রেমিকার স্মৃতিকে বুকে নিয়ে তার কথা ভেবে দিন রাত্রি প্রেমিকার বেদনা অনুভব করাকে বলে মাথুর। আর ভাব সম্মেলন হচ্ছে বিচ্ছেদ ঘুচে গিয়ে রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেমের পূর্ণতা দেখা দিয়েছে, তাকে বলে ভাব সম্মেলন। বৈষ্ণব পদাবলীর এই রস পর্যায়গুলো আমরা দেখলাম। এরপরে আসবো আমরা যে বৈষ্ণব পদাবলীতে কতগুলো রস আছে। 5টা রস: শান্ত রস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস আর মধুর রস। সব থেকে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। বৈষ্ণব পদাবলীতে এগুলো দেখতে পাওয়া যায়। বৈষ্ণব পদাবলীতে গৌরচন্দ্রিকা ধ্বনি তাকে বলা হয়। ওই সময়ের মধ্যযুগের কবি সাহিত্যিকরা যখন সাহিত্য রচনা করতেন, তখন ধ্বনিতা অবলম্বন করে সাহিত্য রচনা করতেন। সেই রচনাটাকে বলা হয় কি? গৌরচন্দ্রিকা। কৃষ্ণলীলা বিষয়ক যে প্রেম কাহিনী, এখানে যে রাধা কৃষ্ণের কথা উল্লিখিত আছে, সেগুলো কোথা থেকে আবির্ভূত হয়েছে? সর্বপ্রথম ভাগবত পুরাণ, গাথা সপ্তশতী, শ্রীধর দাসের সুদুক্তি কর্ণামৃত, কবীন্দ্র বচনের সমুচ্চয়, জয়দেবের গীত গোবিন্দ, এই সাহিত্য থেকেই বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূত্রপাত ঘটেছে। যদিও জয়দেবের গীত গোবিন্দম প্রাচীন সংস্কৃত ভাষায় বৈষ্ণব সাহিত্য, প্রথম বৈষ্ণব সাহিত্য ধরা হয়। দ্বাদশ শতাব্দীতে গীত গোবিন্দম কাব্যের মধ্যে জয়দেব গোবিন্দের কথা উল্লেখ রেখেছে। উল্লেখ তোমাদের মনে রাখতে হবে বা উল্লেখ্য যে 18খানা যে পুরাণ আছে, কোনো পুরাণেই কিন্তু রাধার উল্লেখ নেই। কৃষ্ণের উল্লেখ আছে, সর্বশেষ আছে, রাধার উল্লেখ নেই। এমন একটি সাহিত্যের নাম কোনো পুরাণেতেই নেই, কিন্তু রাধাকৃষ্ণ বিষয়ক সাহিত্য আছে, সব সাহিত্যেতেই উল্লেখ আছে। এই বৈষ্ণব পদ সাহিত্য বিষ্ণু তত্ত্বের, বৈষ্ণব তত্ত্বের রসভাষা। সেখানে
জ্ঞান দাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বলরাম দাস এরা লিখেছেন। চৈতন্যের জন্মের আগে আমরা সবাই জানি শ্রী শ্রী চৈতন্যদেব গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে সচী মাতার কোল আলো করে এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিনে। সে চৈতন্য মহাপ্রভু মৃত্যুবরণ করলেন, পরলোক গমন করলেন 1533 খ্রিস্টাব্দে। তাহলে চৈতন্যদেবের জন্মের আগে যারা বৈষ্ণব সাহিত্য লিখেছেন তাদের মধ্যে নাম করা যায় বিদ্যাপতি, চণ্ডীদাস কিংবা ওই গোবিন্দ সমুচ্চয়, জয়দেব এরা সব। আর চৈতন্যের সমসাময়িক, চৈতন্যের সময় যারা লিখেছেন জীবদ্দশায় মুরারি গুপ্ত, নরহরি দাস এইসব সাহিত্যিকরা। আবার চৈতন্যের মৃত্যুর পর যারা বৈষ্ণব সাহিত্য রচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস কিংবা আরও আছে, আরও অন্যান্য অনেক সাহিত্যিক আছেন, লোচন দাস, রায়শেখর, কবি বল্লভ, গোবিন্দ দাস চক্রবর্তী এরা সব। চৈতন্য পূর্ব যুগের যারা লিখেছেন তাদের মধ্যে পাচ্ছি কার কার নাম? বিদ্যাপতি আর চণ্ডীদাস। বিদ্যাপতি তো ব্রজবুলি ভাষায় সাহিত্য লিখতেন। ব্রজবুলিটা কি? ব্রজবুলি ভাষাটা ভাষা, মিশ্রিত ভাষা, বাংলা, মৈথিল, অবহট্ট। বাংলা, মৈথিল, অবহট্ট এই তিনটি ভাষার মিশ্রিত ভাষাকে বলা হয়, কৃত্রিম ভাষাকে বলা হয় ব্রজবুলি ভাষা। কেমন? কৃত্রিম ভাষা বা মিশ্র ভাষাকে বলে ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন কে? না বিদ্যাপতি। বিদ্যাপতির জন্ম বিহারের দ্বারভাঙা জেলার মিথিলার বিস্ফিক গ্রামে। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। এই বিদ্যাপতিকে বলা হতো মৈথিল কোকিল। মিথিলার রাজ্যসভার কবি ছিলেন এবং কোকিলের মতো মধুর সুমধুর কণ্ঠস্বরে গান রচনা করতেন, বৈষ্ণব পদাবলী গান। সেই জন্য তাকে বলা হতো মৈথিল কোকিল। আবার দ্বাদশ শতাব্দীর জয়দেবের মতো বৈষ্ণব পদাবলী সাহিত্য তিনি লিখেছিলেন বলে তাকে বলা হতো অভিনব জয়দেব। তাকে বলা হতো বিদ্যাপতিকে। এই বিদ্যাপতি যে সমস্ত গ্রন্থ লিখেছিল, বৈষ্ণব গ্রন্থ, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, হ্যাঁ, নানা রকমের, দুর্গা ভক্তি তরঙ্গিনী, প্রায় 800 পদ রচনা করেছিলেন এই কে? বিদ্যাপতি। এবারে চণ্ডীদাসের কথাই। চণ্ডীদাসও একজন চৈতন্য পূর্ববর্তী যুগের বিশিষ্ট পদসাহিত্যিক। এই চণ্ডীদাস ছিলেন এমন একজন সাহিত্যিক যে চণ্ডীদাস বীরভূম জেলার নানুরে জন্মগ্রহণ করেছিলেন। নানুরে 1417 খ্রিস্টাব্দে আনুমানিক জন্মগ্রহণ করেছিলেন। সেই চণ্ডীদাস ছিলেন বাসুলির ভক্ত, এই বাসুলির ভক্ত। চণ্ডীদাস এত সুন্দর সাহিত্য লিখতেন, রবীন্দ্রনাথ কিন্তু মুগ্ধ হয়ে গেছিলেন। সেজন্য বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি। এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি বলেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন চণ্ডীদাসকে দুঃখের কবি। সেই জন্য চণ্ডীদাসকে বলা হতো বিরহের কবি বা দুঃখের কবি। শর্ট কোশ্চেন আসে। এই চণ্ডীদাস তো লিখলেন নানা সাহিত্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য। চৈতন্যের পরবর্তী, চৈতন্যের সময়ে যারা সাহিত্য লিখেছেন মুরারি গুপ্ত, নরহরি দাস এরা চৈতন্যের সমসাময়িক সাহিত্যিক। আর চৈতন্যের মৃত্যুর পর যারা সাহিত্য লিখলেন গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস এরা সব। এখানে প্রসঙ্গ উল্লেখ করতেই হবে যে গোবিন্দ দাস, এই গোবিন্দ দাস এমন একজন সাহিত্যিক যিনি কাটোয়ার শিখণ্ডে মামা বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। চিরঞ্জীব সেন বাবার নাম, আর মায়ের নাম সুনন্দ দেবী। গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায়, রাধাকৃষ্ণ লীলার পূর্বরাগ বিষয়ক পদ রচনায়, অভিসার পর্যায়ের পদ রচনায়, রূপানুরাগ, কালান্তরিত পদ রচনায় এই গোবিন্দ দাস কৃতিত্ব দেখেছেন। তবে সব থেকে শ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে অভিসার পর্যায়ের পদ রচনায়। কার নাম? গোবিন্দ দাসের। গোবিন্দ দাস বিদ্যাপতির পদাঙ্ক অনুসরণ করে সাহিত্য লিখতেন বলে গোবিন্দ দাসকে বলা হতো দ্বিতীয় বিদ্যাপতি। এই গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি নামটা দিয়েছিলেন বল্লভ দাস কবিরাজ, বল্লভ দাস। আর গোবিন্দ দাসকে বলা হতো কবিরাজ। কে কবিরাজ বলতেন? না, শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে কবিরাজ বলতেন, বল্লভ দাস বলতেন দ্বিতীয় বিদ্যাপতি। এই গোবিন্দ দাস কেউ কেউ কবিপতি বলেছেন, কেউ কেউ বলেছেন সঙ্গীত কারক,
আবার অনেকে বলেছেন সঙ্গীত প্রধান। এরপর আসি জ্ঞানদাসের কথায়। জ্ঞানদাস এমন একজন সাহিত্যিক যিনি গভীর ভাবের সরল সহজ ভাষায় রোমান্টিকতা মিশিয়ে সাহিত্য রচনা করেছেন, বৈষ্ণব সাহিত্য। 1530 খ্রিস্টাব্দে কাটোয়ার কাছে কাঁদরা গ্রামে জন্ম। কাটোয়ার কাছে কাঁদরা গ্রামে জন্ম হচ্ছে কার? জ্ঞানদাসের। জ্ঞানদাস বনিতায় 400 বৈষ্ণব পদ পাওয়া গেছে। আক্ষেপ অনুরাগের পদ রচনায় মান, নিবেদন, রসৎকার, মিলন, বিরহ এই সমস্ত শ্রেণীর পদ রচনায় জ্ঞানদাস কৃতিত্ব দেখিয়েছেন। 186টি পদ লিখেছেন জ্ঞানদাস, একটাতে নয়, 186খানা পদ লিখেছেন জ্ঞানদাস। জ্ঞানদাস এমন একজন সাহিত্যিক যে জ্ঞানদাসকে বলা হয় চৈতন্য উত্তর যুগের বৈষ্ণব সাহিত্যিক। আর এই জ্ঞানদাস এমন একজন সাহিত্যিক যে জ্ঞানদাস ছিলেন বৈষ্ণব পদ সাহিত্যের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পদ সাহিত্যিক চৈতন্য উত্তর যুগের। এই জ্ঞানদাসকে বলা হতো কি না বিদ্যাপতির ভাব শিষ্য। এই জ্ঞানদাস যখন সাহিত্য রচনা করলেন, জ্ঞানদাসকে বলা হতো চণ্ডীদাসের ভাব শিষ্য। চণ্ডীদাসের ভাব শিষ্য জ্ঞানদাসকে বলা হতো, হ্যাঁ। আর গোবিন্দদাসকে বলা হতো বিদ্যাপতির ভাব শিষ্য। এই গোবিন্দদাস ছিল বিদ্যাপতির ভাব শিষ্য, জ্ঞানদাস ছিল চণ্ডীদাসের ভাব শিষ্য। বহরম দাস ছিলেন নিত্যানন্দের শ্রেষ্ঠ শিষ্য। নিত্যানন্দের শ্রেষ্ঠ শিষ্য ছিলেন বহরম দাস। আর বিদ্যাপতি তো জন্মসূত্রে শৈব ছিলেন, শিবের উপাসক। তার যে কীর্তিরতা নাটক সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠতে শিরোপা পেয়েছিল। বিদ্যাপতি রাজা শিব সিংহের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কেমন। আর এই বিদ্যাপতি তিনি যে সব সাহিত্য লিখেছেন সেই সাহিত্যগুলো স্বয়ং শ্রী শ্রী চৈতন্যদেব গভীর আগ্রহে শুনতেন বিদ্যাপতির পদগুলোকে। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বিদ্যাপতির পদাঙ্ক অনুসরণ করে ব্রজবুলি ভাষায় ভানু সিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছিলেন, কেমন। সেই জন্য বল্লভ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছিলেন। বল্লভ দাস বলেছিলেন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি। আর কবিরঞ্জনকে বলা হতো ছোট বিদ্যাপতি। কবিরঞ্জনকে বলা হতো। বৈষ্ণব পদাবলী সাহিত্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পদকল্পতরু, শ্রেষ্ঠ গ্রন্থ। পদকল্পতরু বৈষ্ণব পদ সংকলনের একদম সুবৃহৎ গ্রন্থ, সবচেয়ে বড় গ্রন্থ। এই পদকল্পতরু গ্রন্থটা যিনি লিখেছিলেন তার নাম গোকুলানন্দ সেন। গোকুলানন্দ সেন পদকল্পতরু গ্রন্থটা লিখেছিলেন। অনুরাগ আক্ষেপ অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বলা হতো জ্ঞানদাসকে, কেমন। আর চণ্ডীদাস ছিল পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা, কেমন। আমরা আগেই পেয়েছি এই সব তথ্যগুলো, তোমাদের বলেছি ভালো করে খেয়াল করার চেষ্টা করো। আর তোমরা প্রত্যেকটা তথ্য লিখে নেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের কোনো রকম শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন বা কোনো রকম কোশ্চেন তোমাদের যেমন আটকায়, তোমাদের সকলেই ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, তোমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যে কয়েকজন বাঙালি মুসলমান পদকর্তা, এটা খুব পরীক্ষায় পড়ে, প্রায় বছরই দেয়। বৈষ্ণব মুসলমান পদকর্তা সৈয়দ আলাউল, লালন ফকির, সৈয়দ মর্তুজা, এই সমস্ত সাহিত্যিকরা কী লিখেছেন? বৈষ্ণব পদাবলী সাহিত্য রচনা করেছেন। তাই বৈষ্ণব পদাবলী সাহিত্য একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে আমরা নানা তথ্য পেলাম। এই তথ্যগুলো খাতায় লিখে নেবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুখে থেকো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা ফলো রেখো।